যে সমস্ত মুনাফিক নিফাক এই কালেমা গ্রহণ করেছিল, রাসূলের রিসালাতকে সাক্ষ্য দিয়েছিল, তারা বলছে যে তারা সাক্ষ্য দিচ্ছে যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু আপনার বিরোধিতা করছে তলে তলে, ঠিক কি না? মুনাফিকরা কি করেছিল? বিরোধিতা করেছিল না আল্লাহর রাসূলের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, সব সময় আল্লাহর রাসূলের বিরোধিতা করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই নিফাক এটা স্পষ্ট করে দিয়ে বললেন যে হে রাসূল, আমি আপনাকে রাসূল করে পাঠিয়েছি এটা আমি জানি, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা আপনাকে আপনার রিসালাতের যে সাক্ষ্য দিচ্ছে এবং আপনার সামনে এসে একরকম দেখাচ্ছে, আপনার পিছনে যে একরকম দেখাচ্ছে, এই মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। এদের কথায় আপনি পরিচিত হবেন না, এদের কথায় আপনি পরিচিত হবেন না। আপনি আপনার যে দায়িত্ব, আপনাদের রিসালাত আপনাকে পৌঁছে দিতে বলেছি, আপনি সেই কাজ করেন। এই মুনাফিকদের কোনো কথায় বিভ্রান্ত আপনি হবেন না, বিভ্রান্ত হবেন না, কখনোই বিভ্রান্ত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 7, 8 এবং 9 নম্বর আয়াতে আমাদেরকে এই বিষয়ে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষদের মধ্যে কিছু মানুষ থাকবে যারা কালেমায় বিশ্বাস করবে, যারা আখিরাতে বিশ্বাস করবে, যারা আল্লাহতে বিশ্বাস করবে, কিন্তু আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন এই শর্তটা এত গুরুত্বপূর্ণ যে এই কালেমার দাবিতে সত্যবাদী হওয়া কতটা গুরুত্বপূর্ণ, এই আয়াতগুলো একটু চিন্তা করেন, ভাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, রাসূলের রিসালাতে বিশ্বাস করে, কিন্তু তারা ঈমানদার নয়। তার মানে আপনাকে কি বোঝাতে চাচ্ছে? যে আপনি মুখে শুধু স্বীকৃতি দেবেন, অন্তরে আপনি বিশ্বাস করবেন, কিন্তু আপনি এই কালেমার দাবিগুলো বাস্তবায়ন করবেন না। আপনার আমলের মাধ্যমে আপনি এর স্বীকৃতি দেবেন না। আপনার এই দাবি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা, এই দাবি মিথ্যা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খাদিউন করে, ধোঁকা দেয়। আল্লাহকে ধোঁকা দিতে চায়, তার রাসূলকে ধোঁকা দিতে চায়, ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, প্রকৃতপক্ষে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। তারা আল্লাহকে বিশ্বাসের কথা বলছে কিন্তু আল্লাহর অবাধ্য হচ্ছে, তারা রাসূলকে রিসালাতে বিশ্বাসের কথা বলছে কিন্তু রাসূলের বিরুদ্ধে আচরণ করছে, গোপনে গোপনে রাসূলকে হত্যার ষড়যন্ত্র করছে। এরকম পৃথিবীতে যুগে যুগে কিছু মানুষ থাকবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মুসলিমের গর্ভে জন্মগ্রহণ করবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নিফাকি করবে। লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে যে কাজ করতে বলবে তারা সেই কাজ করবে না, সেই কাজ করবে না।